ভালো মতো চিন্তা ভাবনা করে একটা জিনিস বুঝে গেছি যে তোমার সাথে বিয়ে হইলে আমি কোনোদিন সুখে থাকতে পারবো না। কি বললো তুমি? শোনো নাই কি বলছি? তুমি সুখী হবে না। তোমার সাথে সুখে থাকতে পারবো না। যে মানুষের ভালো রাখার জন্য দিন রাত এক করে খাওয়া দাওয়া নাওয়া সবকিছু ছেড়া পাগলের মতো ছুটতেছি, এত পরিশ্রম করতেছি, আমার বিয়ে করলে সেই ভালো থাকবো না। মায়া, একটা সম্পর্ক আসলে একটা মানুষের চেষ্টায় চলে না, একা একা পাহাড় ঠেললেই হয় না। দুইটা মানুষ মিলা আদর থাকতে হয়, সোহাগ থাকতে হয়, যত্ন থাকতে হয়, চেষ্টা থাকতে হয়। থেকে ধৈর্য ধরে আছে, এটা তোমার চোখে লাগে না? না, আমি তো দেখতেছি না। তুমি দেখবাও না। নাই, সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হইতেছে আমি যদি আমার কলিজাটা কাইটা তোমার সামনে দিয়াও দিই না, তারপর তুমি মায়া তুই করবো না। 100 বার করব, 1000 বার করব, কারণ তুই জীবনে কোনোদিন তোর ওসব জিনিস ছাড়তে পারবি না। পারবি না। চুপ কর। অনেক বলে ফেলেছিস তুই, অনেক বলতেছিস, আমি চুপচাপ শুনতেছি, আমি কিছু বলতেছি না। তুই নিজের কি মনে করছ? হ্যাঁ, একটা ব্যাপার দেখা, জাস্ট ছোট্ট একটা জিনিস দূর থেকে দেখা তুই আমার বিচার করে ফেলালি। তুই একটাবার জানলি না যে আমি ওই জায়গায় কি করছি? আসলে সমস্যাটা তোরে তো একাদশ দিয়ে লাভ নেই, মানে তগই সমস্যা। এটা তগর জন্য সবকিছু করা লাগে। একটা পোলা যখন কিছুই করবো না, যখন খারাপ থাকবো, তখন ওই পোলাটা যে খারাপ ওই বাদাই মা তোর ফ্যামিলি কথা শুনাইবো, তুই কথা শুনাবি, ওরা সমাজ কথা শুনাইবো। আর যখন ওই পোলাটা পুরোটা জিনিস বুঝা নিজে কামে ঢুকবো, নিজে কাম করতে যাইবো, তখন আবার কবি যে তুই সময় দেস না। করুম কি আমি পাগল হয়ে যাবো? তখন মেয়ে মানুষরে পাইতে হলে এইটা করতে হইব, তখন মেয়ে মানুষরে পাইতে হলে ওইটা করতে হইব। আরে মেয়ে মানুষ পাইতে গেলে যদি এত কিছু করতে, তাহলে নায়িকা বিয়ে করুম। তুই কে তোরা কি লেগা বিয়ে করুম? আমি ক আমি 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 ভালো রাখতে পারব না। আমি রাখুন না তোরে ভালো। যা, তোরা কি ভালো রাখবো? তুই জায়গা যা, তুই যা। তোরা যে ভালো রাখবো, যে জায়গায় ভালো থাকবি, ওই জায়গায় তুই ভালো থাকবি। আর তুই যদি না যেতে পারস না, আমি তো ট্যাং টুং সব ভাই গেলাম। এবার এই চেহারা তো কোনোদিন দেখোস না, তাই না? আজকে থেকে দেখে রাখ, তুই যা। তুই বিয়া করবি, আর তোর যদি বিয়া না হয় একদম টাইম হয়ে গেল। আমি কয়ে দিলাম, আমি নিজে উকিল বাপ থাকবো, আমি সাক্ষী দিব। আমি উকিল বাপ, আমি সাক্ষী। এই যে আমি চিল্লাইতেছিস কেন? হ্যাঁ দোস্ত, আমার ভাগ্নের তো বিয়ে ঠিক হয়ে গেছে। তো বিয়ে ঠিক হয়েছে, ভালো কথা। এত চিল্লাচিল্লির তো কিছু নেই। তুই দেখতেছিস না আব্বা বাসায় থাকলে দেন তো দিত আমারে। আর আমার ভাগ্নি মানে বুঝছস, আমার দুঃসম্পর্কের ভাগ্নি। মায়ের কথা কইতেছি, তোর গার্লফ্রেন্ডের কথা কইতেছি। মায়া আর আমার যে সম্পর্ক, ওর ভাই জানে না, আমার বাপ জানে না, পুরো গ্রাম জানে না, আমার 14 গোষ্ঠী জানে, বুঝছস না? এটা কিন্তু ফাইজলামি করা সম্পর্ক না। এরকম একটা সম্পর্কের ভিতরে দুইটা মানুষ একটু ঝগড়া করে যদি 10-12 দিন কথা না কই, ওই পানুরুক না। আর তোরে আনকি পাঠাইছে, মায়া পাঠাইছে না? আর নিজে ফোন দিতে পারতেছে না, নিজে ফোন দিতে পারতেছে না, না অহংকার দেখাইতেছে। ওরে ফোন দিতে না, তুই ফোন দে ওরে। ফাইজলামি করছিস আমার। তুমি জানো আমার গন্ডারা বিয়ের ভিতরে মদ দিছে কে জানো? মায়ার নিজে। আর তোমাকে ডেকারেশন থেকে মালামাল লয়ে যেতেছে। তোমার বাপে আমারে জানাইছে, আমি এই খবর বুঝি না দৌড়াইছে। আমি বিয়া কবে জানোস? আগামী শুক্রবার ঘরোয়া ভাবে ওকে বিয়ে হইতেছে। হ্যাঁ বে, এতগুলো মানুষের সামনে তুমি আমাকে হাত ধরে এখানে টেনে নিয়ে আসলা। তুমি আমার সাথে থাকতে পারবা? তোমাকে ছাড়া থাকতে না পারার কি আছে? তোমাকে ছাড়া যদি থাকতে না পারতাম, তাহলে নিশ্চয়ই আমি বিয়ের সিদ্ধান্ত নিতাম না। আমি আবার জিজ্ঞেস করতেছি, তুমি কি আমার সাথে থাকতে পারবা? বললাম তো তোমাকে ছাড়া থাকতে পারবো। কতবার বলবো এক কথা? মানে আমি তোমার শেষবারের মতো জিজ্ঞেস করতেছি। মায়া কি আবিরকে ছাড়া ভালো থাকতে পারবে? হ্যাঁ, মায়া আবিরকে ছাড়া ভালো থাকতে পারবে। তোমার মনে নাই তুমি কি করছিলে আমার সাথে? তুমি কি ভাবছো তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না? একটা মেয়ে মানুষের শুধু নরম রূপটাই দেখছো, জিদটা দেখো নাই। একটা মেয়ে মানুষের যদি ঠিকঠাক মতো জিদ উঠে, সে কি করতে পারে সেটা তুমি এখন দেখবা। আমি তোমাকে ছাড়া ভালো থেকে দেখাবো। একটা কথা বলে বলছি, এটা আমার বিয়ের অনুষ্ঠান। এমন কিছু করবা না যাতে তোমার জন্য আমার 10টা মানুষের থেকে কথা শুনতে হয়।